সারাদিন বসে কত প্ল্যান করি, কত কিছু সাজাই, আর ঠিক তখনই বৃষ্টি এসে সবকিছু এলোমেলো করে দেয়। যদিও দিনটা শুরু হয়েছিল একদম সুন্দর একটা মুড নিয়ে, প্ল্যান ছিল আজকে বিকেলে ঘুরতে বের হব, সবকিছুই একদম ঠিকঠাক। বাট ইউ নো হোয়াট, যখনই সবকিছু ঠিকঠাক মনে হয় তখনই হঠাৎই সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। এক্স্যাক্টলি আজও আমাদের সাথে সেম একই জিনিস হয়েছে। সব প্ল্যান একদম চেঞ্জ হয়ে গেল। আমরা যেমনটা ভেবেছিলাম বা চাচ্ছিলাম তেমন কিছুই হয়নি, বাট স্টিল উই ট্রাই টু এনজয় দ্য মোমেন্ট। ভিডিওটা দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি তখন মাত্র বিকাল 5টা বাজে। সারাদিন প্রচুর রোদ ছিল, বাট আমরা বের হওয়ার ঠিক আগে হঠাৎ আকাশ একদম মেঘলা হয়ে যায়, আর আমরা বিজয় সরণিতে পৌঁছানোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়। আমি তো একদমই বৃষ্টিতে ভিজে যাই, এন্ড বৃষ্টি থেকে বাঁচার জন্য নিচে কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না, মানে ব্রিজের নিচে দাঁড়ানোর মতো কোনো ওয়েই পাচ্ছিলাম না। তার উপর ওই দিন আবার অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। শেষমেশ না পারে সেফ প্লেসে চলে আসি। এন্ড আমাদের সাথে ইহাদ ভাইয়ার একজন পরিচিত কাপলও ছিল, তাদের ভিডিও শুট করে দিচ্ছিল রাহাত ভাইয়া। অ্যাকচুয়ালি এই ভিডিও এন্ড ফটোশুট গুলো জিয়া উদ্যানে করার প্ল্যান ছিল, বাট বৃষ্টির কারণে সবকিছুই একদম এলোমেলো হয়ে যায়। আর তাছাড়াও রাহাত ভাইয়া ইউজুয়ালি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাপলদের র্যান্ডম ফটো এন্ড ভিডিও তুলে থাকে। বৃষ্টি একটু থেমে যাওয়ার পর আমরা নিচে চলে আসি, আর আমাদের ভিডিও শুট শুরু হয়। যদিও বৃষ্টি হচ্ছিল, খারাপ লাগতেছিল না, তবুও আমরা সবাই বেশ ভালোই এনজয় করি। বাট আই থিঙ্ক রোদ থাকলে এটা আরো বেশি বেটার হতো। ওভারঅল অভিজ্ঞতাটা ভালোই ছিল। তাছাড়াও আমাদের একটু প্যারা খাইতে হয়েছিল, কজ আমাদের কাছে সেফটির জন্য কোনো ছাতাও ছিল না, সবকিছুই নিজেদের হ্যান্ডেল করতে হয়। এন্ড ভাইয়াকে অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে, পিকচার গুলো ভাইয়ার পেজে অলরেডি আপলোড হয়ে গেছে, আমি ভাইয়ার পেজের লিংক দিয়ে দিব। আর আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।